الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبتي اللهم शदाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद। शदाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद। हमें जानो दिल से प्यारा मुहम्मद। मुहम्मद के गम है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ তামাম কায়নাত জিনাত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান তামাম কায়নাতের সৃষ্টি মালিক হলেন একজন। তিনি কে? সকলে জবান খুলে কে? আল্লাহ। এই একবার আল্লাহ বললে 40টা নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তেনার আরো হাজারো নাম আছে, জাত নাম একটা, তিটা হলো আল্লাহ। এবার সেফাতি নাম, গুণবাচক নাম, রহমান তিনি, রহিম তিনি, গফুর তিনি, গফফার তিনি, সত্তার তিনি, জব্বার তিনি, এগুলো তিনার গুণ। তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবান, এগুলো বুঝাচ্ছে। তিনি মাফ করনেওয়ালা, তিনি বড় সাহায্যকারী, এগুলো সব তিনার গুণ। কিন্তু জাত নাম একটা, সেটা হলো আল্লাহ। তিনি এই মনুষ্য জাতিকে যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ পাহাড়ের থেকে, আসমানের থেকে, জমিনের থেকে, সাগরের থেকে, চাঁদের থেকে, সূর্যের থেকে, এমনকি ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ যখন, নিশ্চয় শ্রেষ্ঠত্বের রাস্তায় চলতে হবে। শ্রেষ্ঠ মানুষকে তিনি শিক্ষা দিবার জন্য যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। একটা তিনার গাইড বুক, আসমানি কিতাব, আর ওই গাইড বুকটাকে পড়াবার জন্য একজন করে নবী, রসুল, মেসেঞ্জার, আওতার, পথ প্রদর্শক পাঠিয়েছে। যুগে যুগেই তিনারা এসে ওই সময়ের মানুষকে কেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে সেই দাওয়াত, সেই মেসেজ, সেই শিক্ষা দিয়েছে। যারাই সেই রসুল নবীদের কথা চলেছে তারা দুনিয়াতেও কামিয়াবি, আখেরাতেও কামিয়াবি। তাদেরকে মহান সৃষ্টিকর্তা বলেছেন আমার চিরশান্তির মেহমানখানা জান্নাতে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারাই যুগে যুগে ওই নবী রসুলদের কথা শোনেনে, হয়তো আকাশ ছোঁয়া বাড়ি করেছে কিন্তু অন্তরে শান্তি পায়নি। আকাশ ছোঁয়া বাড়ি করেছে, নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক নাই। হয়তো সমাজে বিরাট দেখলে লোক স্যালুট করেছে, কিন্তু লাখো মানুষ তাকে মারার জন্য ঘুরেও বেড়াচ্ছে। কথা বুঝে আসছে তো? এই যে সাকসেসফুল কাকে বলে, এটাই কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারলাম না। আমরা ভাবলাম অনেক টাকা হবে, অনেক গাড়ি হবে, অনেক আগে পিছু বডিগার্ড থাকবে, কাঁই কাঁই করে আলো জ্বলবে, সাইরেন বাজবে, এটাই হলো সাকসেসফুল না। সাকসেসফুল হলো এখানে যে শান্তি পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যা শান্তি নাই তার সব থাকার পরেও কিছু নাই। আর এখানে যা শান্তি আছে, কিছু না থাকার পরেও সে দেখুন ছিঁড়া কাতায় আরামে ঘুমাচ্ছে। এখানে শান্তিটাই হচ্ছে আসল শান্তি। আর এখানে সাকসেসফুল পেতে গেলে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনার ইশারায় চলতে হবে। তাহলে এই সাকসেসফুলের সাথে সবটাই তোমার প্রয়োজন তিনি মিটাবে। যতটুকু দরকার ততটুকু, ঠিক তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবটাই আস্তে আস্তে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো মহান স্রষ্টার সিস্টেম, যুগে 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 পাঠিয়েছে। আজ থেকে ঠিক ১৫০০ বছর আগে বা ২০০০ বছর আগের কথাটা বলে দিই। একজন নবী রসুল ছিলেন, তেনাকে তুলে নেওয়া হলো, যিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান ভাইয়েরা যাকে নবী রসুল বলে মানে, আলহামদুলিল্লাহ তাদের মানার থেকে অনেক গুণ বেশি আমরা ঈসা নবীকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ।